হ্যালো গাইস, আমি নিঝুম ভুতুড়ে জগতের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার হাজির হলাম ভৌতিক জগতের কোনো একটি সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে। তো আর দেরি নয়, চলুন চলে যাই মূল ঘটনায়। ঘটনাটি ঘটেছিল আমার একটা মামাতো বোনের সাথে। তো আমার যে মামার বাড়িটা ছিল, আমার মামার বাড়ির অনেকগুলো আম বাগান ছিল, ছোট বড়। তো সবকিছু মিলিয়ে প্রায় 7 থেকে 8টা হবে। তো আমি আর আমার একটা মামাতো বোন আমার সমবয়সী ছিল। তো সমবয়সী থাকার কারণে আমি আমার আম্মুকে প্রায় সময়ই বায়না ধরতাম যে মামার বাড়িতে যাব, ওর সাথে খেলাধুলা করব, বা আমের সময় আসলে ওদের ওখানে গিয়ে আম কোড়াবো। তো ঘটনাটি ঘটেছিল 2007 সালে। ভাগ্যবশত ওই বছর আমি আমার মামার বাড়িতে যেতে পারিনি, আমার বাবা চাকরির জন্যে বাহিরে চলে গেছিল সেই কারণে। তো পরে ঘটনাটি আমি শুনেছিলাম আমার যে বোনের সাথে ঘটেছিল তার মুখ থেকেই। তো আমি তার মুখ থেকে যেভাবে শুনেছিলাম সেভাবেই বলছি। আমাদের মামার বাড়ির যে আম বাগান ছিল সেখানে প্রচুর আম পড়তো সকালের দিকে। তো দেখা গেছে যে মামার বাড়িতে মামাতো ভাই বোন যারা ছিল তারা গিয়ে আম কুড়োনোর আগেই পাড়ার অন্যান্য ছেলেপেলে যারা ছিল তারা প্রতিদিন ভোরবেলা এসে ওখান থেকে আম কুড়িয়ে নিয়ে যেত। তো পরবর্তীতে যখন মামাতো ভাই বোন তারা আম কুড়ানোর জন্য ওই বাগানে যেত, আম পেত না। কিন্তু আমার যে বোন ছিল, ওই বোনের আম কুড়োনোর সেই পরিমাণে নেশা ছিল। তো সে একদিন তার যে ছোট বোন আছে সেই ছোট বোনকে বলছিল যে দেখ, আমরা তো প্রতিদিন দেরি করে যাই বলে ওইখান থেকে কোনো আম টাম পাই না, সবাই কুড়িয়ে নিয়ে যায়। তো এক কাজ করিস, কালকে সকালে সবাই ওই বাগানে যাওয়ার আগে আমরা যাব, আমরা আম কুড়াবো আগে, তারপর তারা যদি থাকে অবশিষ্ট কুড়াবে, এই ধরনের কথা বলছিল। তো ঘুমানোর আগে আবার ওই বোনকে, ছোট বোনকে বলছিল যে দেখ, আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠতে নাও পারি তাহলে তুই এক কাজ করিস, তুই আমাকে ডেকে তুলে দিস। তুই আমাকে ডেকে তুলে দিলে আমরা দুইজন একসাথে আম কুড়োতে চলে যাব। তো আগের দিন রাত্রিবেলা এইসব কথাবার্তা বলে তারা দুইজনই ঘুমিয়ে গেল। পরদিন 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল যে আপু, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তো ওর ছোট বোনের ডাক শুনে আমার ওই আপু যে আছে সে সেরকম কোনো দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গেল। মানে তাদের যে আম বাগানটা ছিল সেটা বাড়ির থেকে কিছুটা, মানে বেশ কিছুটা দূরে। আর বাগানটা যেই রকম বড় ছিল সেই রকমই ছিল, অনেক পুরনো। ওখানে অনেক পুরনো পুরনো বড় বড় আম গাছ ছিল। তো বাগানের মাঝে একটা গাছ ছিল অনেক পুরনো, বাগানে যতগুলা গাছ ছিল সবগুলা গাছ থেকেই বেশি পুরনো। আর সেই গাছের যে আমগুলা, ওই আমগুলো ছিল অনেকটা ছোট ছোট, তবে সব থেকে বেশি মজাদার। আর সকালবেলা যখন সবাই আম কুড়াতে যেত দেখতো যে ওই গাছের আমই সব থেকে বেশি পড়তো। তো আম কুড়োতে কুড়োতে আপু যখন বড় গাছের নিচে গিয়ে আম কুড়ানোর চেষ্টা করলো, মানে হঠাৎই সে অবাক হয়ে গেল, কেননা ওই দিন ওই গাছের নিচে কোনো আম ছিল না, মাত্র একটা আম ছাড়া। আর ওই একটা আম ওই গাছের যে আমগুলো ছিল সেই আমগুলোর থেকে স্বাভাবিকভাবে অনেকটা বড় ছিল। তো সে সেটা নিয়ে আর সেরকম ভাবে কোনো ভাবনা চিন্তা করেনি, মানে কোনো পাত্তা দেয়নি, পাত্তা না দিয়ে সে আমটিকে ধরতে গেল। কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ আর দেখতে চাইবে না এরকম। সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। তো এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তো বা সে ভুল দেখেছে, কারণ তখনও অনেকটা অন্ধকার ছিল, সেই রকম ভাবে ভোরের আলোটা ফুটে ওঠেনি। তো সে এত কিছু চিন্তা ভাবনা না করে তার মনের ভুল ভেবে আমটিকে আবার ধরতে গেলো, কিন্তু আবারই ওই একই ঘটনা ঘটলো। এবার
তার মনে অনেকটা ভয় জেগে বসলো যে কি হচ্ছে এইসব। আমি যখনই আমটাকে ধরতে যাচ্ছি তখনই আমটা দূরে সরে যাচ্ছে। কিন্তু মনে মনে আবার একটা জিদও আসলো যে এটা দূরে সরে যাচ্ছে না আমার ভুল। মানে পরীক্ষা করার জন্যে সে আবার সেটাকে ধরতে গেল। এবার ৩ বারের মাথায় আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে সেখানেই বেহুশ হয়ে গেল। তো ঘটনাটি এখানে যদি শেষ হতো তাহলে অবশ্যই ভালো হতো, কিন্তু ঘটনাটি এখানে শেষ হয়নি। আর এর পরে যা ঘটলো সেটা মানে অনেকটাই মর্মান্তিক আর অবিশ্বাস্য ছিল। আর যেহেতু এটা সত্য ঘটনা, তার জন্যে আমিও অনেকটা কষ্ট পেয়েছিলাম। তো যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরো ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পড়িমড়ি করে বাড়ি ফিরে এসে দেখে যে তার বোন এখনো ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল যে কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝতে পারল না। সে অনেকটা বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে থাকলো। উপরন্তু মানে তার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। তুমি তো কালকে বলছিলে যে আমাকে নিয়ে যাবা, তাহলে আজকে আমাকে নিয়ে কেন গেলে না? আমাকে রাইখা একাই তুমি চলে গেলে। সে মন খারাপ করে আরো এটা ওটা তাকে বলতে থাকলো। তো এর কিছুদিন পরে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। এই ঘটনাটা আমি তার মুখ থেকেই শুনেছি, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তোবা মানে ওই দিনের যে ঘটনাটা তার মনে একটা যে ভয়ের সৃষ্টি করছিল, তার মনে যে একটা ভয়ের যে সৃষ্টি করছিল, ভয়টা তার ভিতরে রয়ে গেছিল। মানে তার ছোট বোনের কথা শুনে সে তখন আরো ভয় পেয়েছিল, ভয় পেয়ে ওখানেই বেহুশ হয়ে গেছিল। তো এরপরে সে স্বাভাবিকভাবে ঠিক হলেও ওই ভয়টা হয়তো ভেতর থেকে কাটেনি, যার কারণে মানে তার সকাল থেকেই প্রচণ্ড জ্বর ছিল। বেশ কয়েকদিন এরকমভাবে জ্বর থাকার পর মানে সে মারা গেল। তো ওর সমবয়সী একসাথে সময় কাটিয়েছি, ওই জন্যে হয়তো মানে অনেকটা খারাপ লেগেছিল, আমারও অনেকটা কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো মানে আমার কাহিনী এখানেই শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভৌতিক জগতের সাথেই থাকবেন। আবারও হাজির হব আমি নিঝুম অন্য কোনো সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ সবাইকে।